কালা সাকিব আমাকে বলতেছে আমি নাকি গেরানাকে 4টা কথা বলতেছি। আমাকে কিভাবে বলতে পারে এমন কথা? তো তোমার কাছে আমি প্রশ্ন করি, তুমি 4 বছর আগে বাংলাদেশ সার্ভার নিয়ে কয়টা ভিডিও বানাইছিলে? আমি কালা সাকিবের সাথে এগ্রি করি যে প্যানেল ইউজার আসলে গেম থেকে ব্যান করা উচিত। দেখো আজকে আমি 3টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত হয়েছে যে টেকডাউন প্যানেল, যার সম্পর্কে মোটামুটি তোমরা ভালোই জানো। আর দ্বিতীয়ত হলো কিছু সাপ্রি রোস্টারদের নিয়ে, যাদের মাথার ব্রেন্ডের জায়গায় গু থাকার পরও রোস্টিং কমিউনিটিতে চলে আসছে রোস্ট করার জন্য, তাও আবার যেই সে রোস্ট না, রোস্টারদের নিয়ে রোস্ট। হাই রে বোকাচোদা। আর তৃতীয় বিষয় হলো কিছু বালপাকনা পোলাপাইন আসছে, একটা ভিডিও দেখলে কিছু বুঝুক বা না বুঝুক রোহিঙ্গাদের পরিচয় দিয়ে ধাপ করে একটা কমেন্ট করে দিয়ে আসবে। এখন হয়তো অনেকেই বোঝো না এই কথাগুলো আমি কেন বললাম। আচ্ছা চলো একটা বিষয় ধরে ক্লিয়ার করা যায়। প্রথমে আসা যাক টেকডাউন প্যানেলের সম্পর্কে। তোমরা তো মোটামুটি ভালোই জানো টেকডাউন প্যানেল নিয়ে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে কি চলতেছে। ইভেন এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড দিই, পরে দেখতেছিলাম ব্ল্যাক সাকিব এটা নিয়ে কথা বলতেছে, দেন আমি আর এই বিষয়ে কোনো কথাই বলি নাই। এন্ড আমি উপর থেকে সবকিছু দেখতেছিলাম যে ভিভেজ ইউটিউবাররা এই বিষয় নিয়ে কি কথা বলতেছে। চলো আজকে তাহলে এই বিষয় নিয়ে কিছু বোকাচোদা ভিভেজদের নাড়াচাড়া দিয়ে আসি। এই বিষয়ে ব্ল্যাক সাকিব কথা বলার পাশাপাশি কিছু ভিভেজ ইউটিউবার তাদের মতো করে মন্তব্য পেশ করে। এখন কথা হইলো কিছু বোকাচোদা ইউটিউবার এই বিষয়ে কোনো কথাই বলতেছে না। যাক আজকে আমি তাদেরকে নিয়ে না, আজকে আমি কথা বলবো যারা টেকডাউন প্যানেল নিয়ে কথা বলছে। কি বুঝলা না? আচ্ছা দাঁড়াও এক এক করে বুঝাইতেছি, আগে পয়েন্টে আসো। কিছু বোকাচোদা ভিভেজ ইউটিউবার আছে টেকডাউন প্যানেল সম্পর্কে কথা বলার পাশাপাশি তাদের গেরিনাটা যে চাটার অভ্যাস আছে এটা কখনোই ছাড়ে নাই। হ্যাঁ আমি মানলাম তুমি টেকডাউন প্যানেল সম্পর্কে নিয়ে কথা বলছো, কিন্তু তোমার পাপারটা যে চাটার অভ্যাস ছিল এটা তো আর কখনো ছাড়ো না। ইভেন ওই বিষয়ে কথা বলার সময় তোমার পাপারটা চাইটা দিছিলা। যাক সবকিছু এক সাইডে রাখলেও তুমি তো টেকডাউন বিষয় সম্পর্কে কথা বলছিলা, এবং ওই ভিডিওতে তুমি যে লজিক দিছিলা আজকে ওই এক লজিক তোমার পুটকি দিয়ে বহিরা দেমু। বলতে কালা সাকিব বলার আগে আমরা ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেকে এইটা নিয়ে কথা বলছি। অন্যদিকে তোমরা যদি বিবেস প্লেয়ারদের দিকে তাকাও, তাদের 90% প্লেয়ার কিন্তু পিছিয়ে খেলে, তাদের সাথে কিন্তু প্রতি ম্যাচে প্যানেল ইউজার পড়ে। এইটা নিয়ে কিন্তু গেরানার সাথে সবার আগে আমরাই কথা বলি। আজকের মূল বিষয় এটা না হইলেও তাও ছোট করে তোমাদেরকে কিছু কথা বলি। তোমাদেরকে পাবলিক এতটা পরিমাণ সাপোর্ট করলো, ইভেন তোমাদের চ্যানেলে এত সাবস্ক্রাইবার এন্ড শেষ ম্যাচ তোমাদের আইডিতে ভিভেজ এনে দিল। তাদের সমস্যা নিয়ে কথা বলবা না তো কাদের সমস্যা নিয়ে কথা বলবা? এখন কথা হইলো গিয়া তোমাদেরকে ভিভেজ এনে দিল এন্ড তোমাদের কাছে কিছু ক্ষমতা হইলেও আছে। এন্ড তোমরা অনেকেই বলতেছিলা যে এই বিষয় নিয়ে তোমরা আগেই কথা বলছো। যাক বিশ্বাস করলাম এটা নিয়ে তোমরা আগেই কথা বলছো। ইভেন তোমাদের দরকার ছিল যে কোনো একটা ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত কিছু বলে দেওয়া, তখন তোমরা কিছুই করো না। এখন কন্ট্রোভার্সিটি শুরু হয়েছে, এখন বলতেছো যে এইটা নিয়ে তোমরা আগেই কথা বলছো। যাক বিশ্বাস হয়েছে তোমরা এই বিষয় নিয়ে কথা বলছো। এখন কথা হইলো গিয়া ফ্রি ফায়ারে হ্যাক বেড়ে গেছে প্রায় 4 মাস হয়ে গেল, এবং 4 মাসে তোমরা এখন বালটা ফালাইলা। ইভেন এখন বলতেছো আমাদের কাছে কোনো ক্ষমতা নেই, আমরা কোনো বালটাও ছিঁড়তে পারি না। এখন তো আমরা বুঝতেছি তোমরা কারো বালটাও ছিঁড়তে পারবা না পাবলিক ছাড়া। এনটেক সিস্টেম যেটা কাজ করে এটা সম্পূর্ণ এআই অথবা রোবোটিক সিস্টেমে কাজ করে। গেরানা নিজের হাতে একটা আইডিও ফ্রি ফায়ারে ব্যান করে না। এই বিষয়টা কালো সাকিব জানে না যে গেরানা ফ্রি ফায়ারের হাতে একটা আইডিও ব্যান করার ক্ষমতা নাই। বাহ বোকাচোদা বাহ, পাবলিককে তো ভালোই নসু বানাইতে পারোস ভিডিওতে আইনা। আর এই খনিকের ছেলে তোর এখন বোকাচোদা কইছে যে গ্রিনের কাছে কোনো আইডি ব্যান করার পারমিশন নাই। আমার বালটা জানো তুমি? আচ্ছা এক মুহূর্তের জন্য তোর কথাই মাইনা নিলাম যে গ্রিনা কোনো আইডি ব্যান করতে পারে না। এখন কথা হইলো গিয়া তোদেরকে ফ্রি ফায়ার থেকে একটা লিস্ট দিছে যাতে তোদের ম্যাচে হ্যাকার বলে তাদের ইউআইডি সাবমিট করতে পারোস, এন্ড খুব সহজে গ্রিনালা তাদের আইডি রিমুভ করতে পারে, আই মিন ব্যান করে দিতে পারে। ইভেস যারা আছে তাদের কাছে একটা লিস্ট দেওয়া হয়েছিল গেরিনা থেকে যে তোমাদের ম্যাচে যদি কোনো হ্যাকার ট্যাকার পড়ে তাদেরকে সাবমিট করানোর জন্য, যাতে তারা ওই হ্যাকটা ব্যান করতে পারে। হ্যাঁ হ্যাঁ এই ফর্মটা, হ্যাঁ এই হ্যাকার রিপোর্ট শিটটা সবাইকে দেওয়া হয়েছিল। তো ওইটা এখন আমার স্ক্রিনে এই মুহূর্তে ওপেন আছে। এইখানে আচ্ছা ঠিক আছে, এটা দেওয়া হয়েছিল অক্টোবর মাসে দেওয়া হয়েছিল। অক্টোবর মাসে দেওয়া হয়েছিল। আচ্ছা যাই হোক, অন্যগুলোর কথা বাদ দেই। এই কয়জনে সাবমিট করছে ভাই হ্যাকের বিষয়ে? কয়জনে সাবমিট করছে? এইখানে সাবমিট শুধুমাত্র করা হয়েছে সিঙ্গেল একটা দিবস গেমিং, আর বাকিগুলো অন্তু গেমার ভিডি লাইভ থেকে আমি করেছিলাম। এইখানে আমি আর দিবস ছাড়া আর কেউ না, এই শিটের মধ্যে কেউই কিন্তু আপলোড করেনি, শুধুমাত্র দিবস একটা করেছে, বাকি 18টা আমি করেছি। অক্টোবর মাস থেকে এই লিস্টটা দিচ্ছে, প্রায় 3 মাস হয়ে গেল, অথচ একটা ইউআইডি সাবমিট করার সময় হলো না, প্লাস দেও নাই। কি এখন কি আমরা ধরতে পারি যে তোমার মেসে কোনো হ্যাকারই পড়ে নাই? আর যদি হ্যাকারই না পড়ে থাকে তাহলে ইউটিউব চ্যানেলে গেলে কেন দেখা যায় তুমি হ্যাকার মেরে ভিডিও বানাইতেছো এন্ড টাকা কামাইতেছো? এখন কি আমরা এটা ধরতে পারি যে তুমি পাবলিককে দেখানোর জন্য উপরে কথা বলতেছো এন্ড ভিতরে কোনো কাজই চলতেছে না? আর যদিও বা কাজ চলতো তাহলে তো পাবলিককে কিছু হইলো আপডেট দিত। তোমরা বলছিলে হ্যাকারদের বিরুদ্ধে তোমরা আলাদা স্টেপ নিতেছিলে এন্ড গ্রিনের সাথে কথা বলছিলে এই হ্যাকের বিরুদ্ধে কি করা যায়। এখন
কথা হইলো গিয়া প্রায় 4 মাস হইলো হ্যাক বাড়ছে এন্ড 4 মাসে তোমরা কার বালটা ফালাইছিলা। যাও আমি এক মুহূর্তের জন্য মাইনে নিলাম যে তোমাদের হাতে কোনো ক্ষমতা নাই এন্ড তোমরা অনেক কাজই করছো, যদিও বা কোনো ক্ষমতা না থাকে তোমাদের কাছে গেরিনা থেকে যে ফর্মটা আসছিল এটার ভিতরে কেন ইউআইডি সাবমিট করো নাই, এইটা তোমাদের কাছে কোয়েশ্চেন থাকলাম। পাবলিককে বোকাচোদা বানানোর জন্য হোক কিংবা তোর গেরিনা বাবেটা চাড়ার জন্য হোক, তুই টেকডাউন প্যানেল নিয়ে তোর মতো করে মন্তব্য পেশ করছো এন্ড ওই ভিডিওর ভিতরে কিছু লজিক থাকলো আর বাকিগুলা ছিল তোর নানির হেড। আর এই কথাগুলা কিন্তু সবার জন্যই ছিল না, যেমন ধর আমাদের কাবু ভাই এন্ড তার একটা ভিডিওতে বলে দিছে যে সে কি কাজ করতেছে এন্ড এটা নিয়ে কি করা যায় বিস্তারিত বলে দিছে। আর এমন অনেক ইউটিউবার আছে যা বিস্তারিত ভাবে বলে দিছে এন্ড গেরিনাকে ভালোভাবে চোদা দিছে। আর কমিউনিটিতে তোর মতো কিছু বোকা চোদা ইউটিউবার আছে যাদের ভিডিওতে লজিকের থেকে গু বেশি থাকে। আমাদের বাংলাদেশে কিছু ইউটিউবার আছে যে কমিউনিটিতে যত যাই হোক তার গেরিনা পাপেটা চাড়াচাড়ি ছাড়ে না। এন্ড আমাদের বাংলাদেশে এমন কিছু ইউটিউবার আছে যারা গেরিনাকে ভিডিওতে এসে গালি পর্যন্ত দিচ্ছে, তাদেরকে আমার মন থেকে জানাইছে। আর তোরা তো বড় হিজলা, তোরা ভিডিওতে এসে তোদের বাপেটা চাড়াচাড়ি ছাড়া আর কিছুই করতে পারোস না, শালা মাদার চোদ। কিভাবে আসলে একজনের সাথে ব্যবহার করতে হয় এটা ভালো করে জানি। একটা নরমাল ভিডিওর মধ্যে তুই তো করে কথা বলে অচেনা মানুষকে তাকে আমি কি রিপ্লাই দিব? একটা নরমাল ভিডিওর মধ্যে যেখানে আমাকে খুব সুন্দরভাবে বুঝাইতে পারতো। আমি বাংলাদেশের সকল রোস্টারদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা যদি পরবর্তীতে কাউকে রোস্ট করো তাদের সাথে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবা, তারপর তাকে গালি দিবা এন্ড তুই তুকারি করবা। কারণ আমাদের দাদা বলে দিয়েছে কাউকে না জেনে কেন তাকে তুই তুকারি হেন তেন বাজে ভাবে করতে পারো। আরে বোকা চোদ, আমরা রোস্টার, তোর মতো হিজরা নাকি রে মাদার চোদ? আর কি বলতাছো যে নরমাল ভিডিওতে তোকে বুঝাইতে? আরে ক্ষণিকের ছেলে ব্ল্যাক সাকিব এই বুঝান্তি কম ভিডিও বানাইছে, সবগুলোতে তোদেরকে ওয়ার্নিং দিছে যে তোরা ভিডিও বানা এন্ড প্রতিবাদ কর, বাট তোরা তো কিছুই করলি না। এখন চোদা খাওয়া শুরু করছে আর এই রোস্টাররা এসে জ্ঞান দিতেছে তারা কিভাবে ভিডিও বানাবে। আরে বোকা চোদা, দেখো এই বিষয়ে পয়েন্ট যদি ধরি আরো অনেককে কঠিন লেভেলে চোদা দেওয়া যায়। তো আজকের জন্য এই পর্যন্ত, আজকাল তাদেরকে চোদা না দেই কারণ বেশি দিলে সামলাইতে পারবো না। বিশেষ করে আমি বলতে চাই যে ক্লাসিং পাপা না কে কোন বালের হেডা, যাই হোক তোকে বলতেছি যে ভিডিও বানাস ভালো কথা, কিন্তু ভিডিওতে লজিকের থেকে গু বেশি থাকে কেন? হয়তো ভালো হয়ে যায় এন্ড ভালো ভিডিও কর, আর এমন ভিডিও যদি আর দেখছি মোরা একেবারে তোর ভিডিও তোর পিছন দিয়ে ভইরা দিমু, শালার বোকা চোদা। দেখো আজকে আমি বলছি যে আমার ভিডিওতে আজকে 3টা বিষয় ক্লিয়ার করব এন্ড একটা বিষয় তো ক্লিয়ার হইছে নাকি? তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, মনে হয় না যে আর 2টা বিষয় ক্লিয়ার করা পসিবল। তো নেক্সট ভিডিও আমি ওই 2টা বিষয় ক্লিয়ার করে দেব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ এন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে।